গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তোমাদের জন্য আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। বাবানের কাজের প্রেশারের জন্য কিন্তু আমাদের কোথাওই ঘুরতে যাওয়া হয় না। প্রত্যেকটা উইকেন্ডে কিন্তু আমরা বাড়িতেই কাটাই। তো ভাবলাম একটা দিন আমরা একটু বাইরে কোথাও ঘুরে আসি। তো আমাদের বাড়ির কিন্তু কাছাকাছি, মানে বেশ কয়েক ঘন্টা ডিস্টেন্সে কিন্তু গোয়া। ব্যস্ততার মাঝেই তো দিনগুলো চলছিল, তো একটুখানি রিল্যাক্সেশনের জন্যই কিন্তু আমরা চলে এসেছি। কয়েক মাস আগে আমরা যখন গোয়াতে এসেছিলাম আমরা প্রচুর ঘুরেছি, মানে ঘুরেছি বলবো না, প্রচুর এনজয় করেছিলাম। মানে এত ভিডিও তোলা, ছবি তোলা, এইবারটা ঠিক করেছি যে আমরা যতটা পারবো কম কম ভিডিও, ছবি, মানে নিজেদেরকে সময় দেবো। স্টেশনে যখন নেমেছিলাম ভীষণ জোরে বৃষ্টি পড়ছিল, যেটা তোমরা দেখলেই ভিডিওতে। তো তারপরে আমরা লাকিলি একটা ভালো গাড়িও পেয়ে গিয়েছিলাম। দেন আমরা মোটামুটি 1 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেলাম। আমরা মানে এর আগের বার যেখানটায় ছিলাম এবারেও সেখানটায় যাচ্ছি। দেখি, আমরা কিন্তু কোনো রুম বুক করে আসিনি। এখন আমরা গিয়ে দেখবো যে ওই রুমটা খালি আছে কিনা, কারণ ওই রুমটা ভীষণ সুন্দর ছিল। মানে একটু তাকাও, শরীর খারাপ করছে। এখানকার বাড়ি ঘর ভীষণ ভীষণ সুন্দর। যেহেতু আমরা রুম বুক করে যাইনি, তো ভেবেছিলাম যে আমরা আগের বার যেটাতে ছিলাম সেটাতে একটা না একটা রুম তো খালি থাকবে, কিন্তু দুর্ভাগ্যবশত একটাও রুম খালি ছিল না। বলু হাই হাই কিউটি। বেশ অনেকখানি খোঁজাখুঁজি করার পরে আমরা কিন্তু একটা পছন্দ মতো রুম পেয়ে গিয়েছিলাম। মানে আমাদের রুম থেকেই কিন্তু আমরা বিচ ভিউ পাবো। রুমটা পাওয়ার পরেই আমরা কিন্তু ঝটপট করে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, আর খুবই খিদে পাচ্ছিল, তো তাড়াতাড়ি করে আমরা খেতে চলে গিয়েছিলাম। তো হোটেলের নিচেই কিন্তু খাবারের ব্যবস্থা, মানে একটা রেস্টুরেন্ট ছিল, তো আমরা ওখানে গিয়ে চিকেন স্যান্ডউইচ আর একটা হচ্ছে গোবি পরাঠা নিয়েছিলাম। ঠিকঠাক ছিল, কিন্তু কোয়ান্টিটিটা মনে হয় একটু কম দিয়েছিল। তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে তো বিচে চলে গেলাম। আর এইবারে ইচ্ছা ছিল না যে ব্রেড করবো, তারপর হঠাৎ করে এসে বলা বলি করছিল বারবার করে, তো ভাবলাম ঠিক আছে একটা করাই যাক। যতটুকুনি ভিডিও না তুললেই নয়, মানে একটা দুটো রিলস যেন বানাতে পারি, তো তার জন্য কিছু ভিডিও তুলেছি। ছবি বলতে গেলে 1-2 ছবি তুলেছি। আর এইদিকেই ডগিটাকে দেখো, ওর মনে হয় ভীষণ গরম লাগছে, বা খেলা করছিল ঢেউয়ের সাথে অনেকক্ষণ ধরে। ও ঢেউয়ের সাথে এরকমভাবেই খেলা করছিল। দেন এই যে ট্রেনটা দেখেছিলাম যে বিচের মধ্যে এরকম গর্ত করে লাভ শেপের একটা জিনিস বানিয়ে, মানে আমরাও মানে করেছি। আমার তো ভীষণ ভালো লেগেছে। ছবিটা তো অলরেডি পোস্টও করে দিয়েছি। ছবি ভিডিও তোলার পরে এতটা টায়ার্ড লাগছিল যে লাঞ্চ কোথায় করব সেটা যে খুঁজতে যাব তারও এনার্জি একদমই ছিল না। তো আমরা ভাবলাম যে ঠিক আছে চলো একটা বেলা আমরা একটু শ্যাকে খেয়ে নিই। লাঞ্চে নিয়েছিলাম কিন্তু চিকেন স্টিক, আর তার সাথে তো ভেজিটেবলস আর ফ্রেঞ্চ ফ্রাইস ছিলই। তারপরে বিকেল আর সন্ধ্যাটা আমরা রুমেই কাটিয়েছি, কারণ এত সুন্দর লাগছিল বিচটা, না রুম দেখে ভীষণ ভালো লাগছিল। তারপর সন্ধ্যা হতে মানে একটু লেট করে আমরা রেডি হয়ে নিলাম, কারণ এবারে হচ্ছে একটু বিচে যাব। রেডি হয়ে বিচের পার ধরে হাঁটতে হাঁটতে কিন্তু আমরা ডিনার করতে চলে এসেছি। তো অর্ডার করেছিলাম হচ্ছে গোয়ান থালি, বাটার চিকেন আর পরোটা। আমার ভীষণ ইচ্ছে ছিল যে গোয়ান থালি খাওয়ার, আর সত্যি কথা বলতে ভীষণই টেস্টি ছিল, মানে খুব ভালো খেতে ছিল। গতবারেই কিন্তু ভেবেছিলাম, কিন্তু গতবার আর খাওয়া হয়নি, কারণ কিনা অন্য খাবার দাবার খেয়েই পেটটা ভরিয়ে দিয়েছিলাম। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠতেই দেখি এত সুন্দর ওয়েদার, মানে মেঘলা করেছে, বৃষ্টি হচ্ছিল। তো আমরা রুমেই 2 কাপ কফি খেয়ে দিন আমরা চলে গেলাম সোজা বিচে ব্রেকফাস্ট করব বলে। এবারেও ইচ্ছা ছিল যে ইংলিশ ব্রেকফাস্ট করব, কিন্তু ভীষণ বড় ডিসঅ্যাপয়েন্ট হয়েছি, কারণ কিনা এত কোয়ান্টিটি কম ছিল, মানে যেই টাকাটা পে করছি তার তুলনায় অনেকটা কম ছিল। গতবারে এর থেকে অনেক অনেক বেশি ওরা কোয়ান্টিটিতে দিয়েছিল, কিন্তু যেহেতু অর্ডার করে ফেলেছিলাম কিছু করার ছিল না। যাই হোক, খেতে ঠিকঠাক ছিল, মানে ভালো ছিল খেতে। ব্রেকফাস্ট করে কিন্তু আমরা সোজা রুমে চলে গিয়েছিলাম। সারা দুপুর আমরা আর বেরোইনি, রুমেই আমরা
খাবার অর্ডার করে নিয়েছিলাম। তো সন্ধ্যা হতে এখন কিন্তু আমরা রেডি হচ্ছি, এখন আমরা যাব ডিনার করার জন্য। তো বাবা না হঠাৎ করে আমি রেডি হচ্ছি দেখে বললো আসো তোমাকে চূড়াটা পরিয়ে দিই। তো তারপর আমরা রেডি হয়ে কিন্তু সোজা চলে গেছি বিচে। আর এই লাইটগুলো, রেডিয়ামের লাইটগুলো সবাই পরে দেখি ঘুরছিল, তো আমিও তারপর দুটো কিনে নিয়েছি। দুজনে মিলে তো তারপর হাওয়া খেতে খেতে সুন্দর গল্প করতে করতে বিচের পার ধরে আমরা চলে গেলাম আগের দিনের রেস্টুরেন্টটাতে। কোনোদিন পড়াশোনা করে সেরকমভাবে এত মন দিয়ে অর্ডার করেছিলাম একটা প্রন হাক্কা নুডলস আর চিলি চিকেন, যেটা খেতে ভীষণ ভালো ছিল। এখানের খাবার সত্যি খুব ভালো, কোয়ান্টিটিও ভালো দেয় এবং টেস্ট তো জাস্ট অসাধারণ। চলো গল্প করতে করতে ভিডিও শেষের দিকে চলেই এসেছি, কিন্তু জানি না কতটা তোমরা বুঝতে পারলে যে আমাদের খুশিটা, বাট অনেক বেশি আমরা খুশি ছিলাম এই দুদিনে। বাড়ির সামনেই গোয়া থাকার ফলে কিন্তু বেশ সুবিধাই হয়েছে, হুটহাট করে কিন্তু চলে আসা যায়। এরপরে আবার যখন আসবো খুব ভালো করে গোয়াটা ঘুরবো। তো চলো তোমাদের সাথে আবার দেখা হবে পরের ভিডিওতে। এখনকার মতো টাটা। এর পরের সিনটা তোমরা এনজয় করো।